আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আলোচনার বিষয় হচ্ছে আমার একজন ভাই উনি জানতে চেয়েছেন, আর উনি যখন প্রশ্নটা করবে তখন উনি খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন বা লজ্জিত ছিলেন। উনি বলতেছে যে হুজুর, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব কিন্তু আমি সাহস পাই না। তখন আমি বললাম, ঠিক আছে, আপনি সাহস করে বলুন, যেহেতু ভুল হয়েছে সমাধান তো অবশ্যই তার আছে। তখন উনি বলতেছে যে হুজুর, আমি আমার আপন শালীর সঙ্গে জিনা করেছি, এখন কি আমার বউ তালাক হয়ে যাবে নাকি বউ ঠিক আছে? এটা হচ্ছে তার জানার বিষয়। তখন আমি তাকে যে উত্তরটি দিয়েছিলাম, এই উত্তরটি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। যে আমি তাকে বলেছি যে প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, যে তোমরা জিনার ধারে কাছেও যাইও না, কেননা এটা মারাত্মক একটি গুনাহ। আপনি যদি জিনা করেন তাহলে কিন্তু এই জিনার কারণে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, আপনার রিজিকের বরকত নষ্ট হয়ে যাবে, আপনার অভাব অনটন শুরু হবে, এবং আপনি যতই করেন না কেন, যত কিছুই ইনকাম করেন না কেন, আপনার অভাব লেগেই থাকবে। আরও সবচাইতে বড় যে একটা সমস্যা, সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলেন যে যারা জিনার মধ্যে লিপ্ত থাকবে আর এই অবস্থায় যাদের মৃত্যু হবে, মানে জিনা থেকে তওবা করে বাইরে আসবে না, তাদের মৃত্যুর পূর্বে এমন একটি রোগ হবে যে রোগের চিকিৎসা পৃথিবীর জমিনে এখন পর্যন্ত আবিষ্কার হয়নি এবং কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবেও না। এই জন্য জিনাটা খুব মারাত্মক একটি গুনাহ। এই গুনাহটার দ্বারে কাছেও যাবেন না, এই কথাটি আমি তাকে বলেছি। এখন আপনার মাসালা হচ্ছে, আপনি যেহেতু জিনা করেছেন এটা আপনার গুনাহ হয়েছে, কিন্তু আপনার বিবাহ ভঙ্গ হয়নি বা আপনার বউ তালাক হয়নি। আশা করি আপনার প্রশ্নের উত্তরটুকু পেয়েছেন। কিন্তু এটা কিন্তু আপনি খুব মারাত্মক একটি গুনাহ করেছেন, কারণ এটা যদি জানাজানি হয় তখন কিন্তু আপনার সংসারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনার বউ যখন জানবে যে আপনি তার ছোটো বোনের সঙ্গে জিনা করেছেন, তখন কিন্তু আপনার প্রতি একটা ঘৃণা চলে আসবে। তখন আপনাকে আর দিল থেকে মহব্বত করবে না, সবসময় আপনাকে ঘৃণা করবে। এবং পরিবারের লোকজন যখন জানবে তখন কিন্তু আপনাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে যাবে। এই জন্য বলবো ভাই, আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন। আমি গার্জিয়ানদেরকে বলবো, আপনার মেয়েদেরকে দোলাবাই থেকে দূরে রাখুন, কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে শালীদের জন্য সবচাইতে বিপজ্জনক হচ্ছে দুলাভাই, এবং ভাবিদের জন্য সবচাইতে বিপজ্জনক হচ্ছে দেবর। এই জন্য ইসলামকে মানার চেষ্টা করুন, তাহলে এই সমস্ত কাজকর্ম হবে না। আজকে আমাদের দোলাভাই এবং শালী, ভাবি এবং দেবর খোলামেলা চলাফেরার কারণেই কিন্তু এই সমস্ত অপরাধ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।